أكبر الله أكبر ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين আমার বাড়িতে কোরআন তেলাওয়াত ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك ওঠো আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছে ওঠো أنزل من قبلك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم ছোট ভাবে সকালে আমার ডাইকা নামাজ কোন ঘরে পড়ে জানতে চায় আমি ঘরটা দেখাই দিই তারপর উনি উজু কইরা নামাজের ঘরে গিয়া নামাজ পড়িয়া এখন কোরআন তেলাওয়াত করতেছি প্রতিদিন সকালবেলা সুমন আর সাগরের ঘরে ডিস্কো মিউজিক শুনে ঘুম ভাঙে আর আজ কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙলো বড় বৌমা শোনো শেখো বাবা সুখে থাকো মা সুখে থাকো আপনারা সবাই এখানে তোমার কণ্ঠে এই পবিত্র কোরআন তেলাওয়াত শুনে আমি আর ঘরে থাকতে পারলাম না ছোট বৌমা অপূর্ব অপূর্ব আপনি আমাকে দোয়া করবেন আমি যেন এবারে সবার মন জয় করতে পারি বাবা ভোলা ভাই আমাকে রান্নাঘরটা একটু দেখিয়ে দাও ও মা রান্নাঘরে কি তুমি কি করবে রান্নার জন্য বাবুর্চি আছে বাড়িতে পুত্রবধূ থাকতে বাবুর্চির রান্না শ্বশুর স্বামী ভাসুর খাবে এটা ঠিক না ভাবি আজ থেকে আমি রান্না করব বাবা আপনারা সবাই হাত মুখ ধুয়ে আসুন আমি নাস্তা রেডি করছি চলো ভোলা ভাই আয় আয় তুমি যত কিছুই করো আমাকে কোনোদিনও স্বামী হিসেবে পাবে না আব্বা যেন ওর কাছ থেকে শেখার কথা যখন বলেছে তাহলে সে এখানে থাকলে আর অনেক কিছু আমাকে শেখাতে আসবে তাই খুব তাড়াতাড়ি আব্বা যেনের চোখে ওকে খারাপ করে দিতে হবে বাহ চমৎকার একেই বলে ঘরের বউর হাতে রান্না কি বলো বড় বউ হ্যাঁ বাবা ভালোই হয়েছে তবে লবণটা একটু বেশি কি বলো তুমি ও হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে হ্যাঁ কই আমার কাছে তো লাগছে না সাগর তুই কি বলিস আমি আর কি বলবো বৌমা তুমি খেতে বসছো না আপনারা খান আমি পরে খাবো না না তা কি করে হয় আমরা সবাই খাবো আর তুমি বসো কি রে বউকে খেতে বলবি না মানে কত মান এটা নাকি সোজা বল বসো বসো পানি খা আরে খা পানি কিরে তোরা আমার এখানে ঘটনা কি শুনলাম তুই নাকি বিয়ে করেছিস আর আমরা জানলামই না তুই তুই ডেঞ্জারাস ফাউল করেছিস তাই তোকে লাল কার্ড দেখাতে এলাম আরে শোন 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 আমার কথাটা আগে শোন নো কথা আগে তোর বউ দেখা আমার বউকে দেখলে তোরা ভিমরি খেয়ে পড়বি কেন অপূর্ব সুন্দরী নাকি বিউটি কুইন আরে না ওসব কিছু না
আমার বউ হচ্ছে অ্যাটম বোম। বউয়েরও বউ আছে আর বোমেরও বউ আছে, তার মানে বউ বোম। আসলে আমার বিয়ে আর বউ সে এক বিরাট ঘটনা। চল গাড়িতে তোদের সব বলছি। গেল কোথায়? বৌমা, বৌমা, বলুন আব্বাজান। আমার ফাইলটা কোথায়? ফাইল? কিসের ফাইল? আরে গত পরশু দিন অফিস থেকে তোমার একটা ফাইল এনে দিয়ে বললাম মোস্ট ইম্পর্টেন্ট ফাইল, সামলে রাখো। সে ফাইলটা কোথায়? আমাকে? আমাকে আবার কখন ফাইল এনে দিলেন? বাবা, বাবা, হাসান এন্ড কং এর 2002-2003 অডিট রিপোর্ট, এই ফাইলটা কিনা দেখুন তো। হ্যাঁ, এই ফাইলটাই খুঁজছিলাম। এটা তুমি কোথায় পেলে? ড্রয়িং রুম পরিষ্কার করতে গিয়ে দেখলাম টেবিলের নিচে পড়েছিল। লেখা দেখে বুঝলাম আপনার ফাইল, তাই নিয়ে এলাম। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ছোট বৌমা। বড় বৌমা, তোমাকে ফাইলটা দিয়ে বলেছিলাম আলমারিতে তুলে রাখতে, আর তুমি এটা ড্রয়িং রুমের টেবিলের নিচে ফেলে রাখলে। ছি 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 ছি, তোমার কোনো দায়িত্ব জ্ঞান এখন পর্যন্ত হলো না। চাবির গোছা আঁচলে বেঁধে ঝুনঝুন করে ঘুরে বেড়ালে বাড়ির করতে হওয়া যায় না, তাকে দায়িত্ববোধ শিখতে হয়। তোমার বাবা আমাকে অপমান করেছে, আমি আর এই সংসারে থাকবো না। এসব কি বলছো তুমি? একটা সামান্য ফাইলের জন্য ছোট বউর সামনে আমাকে যা তা বলেছে। তুমি রাগ করো না, বাবা মানে। আজ আমাকে বলেছে, কাল তোমাকে বলবে, পরশুদিন আমাদের এখান থেকে ঘাট ধরে বের করে দেবে। আরে না, তোমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা তোমার খারাপ হয়েছে, তাই তুমি কিছু বুঝতে পারছো না। আমি তোমার মতো বোকা নই। আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বাড়ির সম্পত্তির দলিল আমার নামে না করে দিলে আমি তোমার ঘর করব না। আরে লক্ষ্মী শোনো, আমার কথা শোনো প্লিজ, আমার কথা শোনো। মসজিদে কোন টাইমে আইলাম রে? এই ভাইজান, বে টাইমে আইলাম, কিন্তু কি করবো উপায় নাই, স্যার আপনাকে ডাকতেছে। যাব, তুমি মাথাটা একটু ঠান্ডা করো, চল। আচ্ছা। হ্যালো। হ্যালো ডার্লিং, রাহুল স্পিকিং। রাহুল, আমার এই বাড়িতে থাকতে ইচ্ছে করছে না। আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসবো। ওহ ডার্লিং, তুমি এত অস্থির হচ্ছ কেন? কত কষ্ট করে তোমাকে আমি ওই বাড়িতে ঢুকিয়েছি, ছেড়ে চলে এলে কি চলবে? সাথে করে সব কিছু নিয়ে আসতে হবে। ও শোনো, দলিলের কথাটা কি বলেছিলে? হ্যাঁ বলেছি, আমার নামে সম্পত্তি সব লিখে দিতে। আরে বোকা, ইউ আর রিয়েলি ফুল। আরে তোমার নামে লিখে দিতে বললে কি লিখে দিবে? চালাকি করে লিখে নিতে হবে। আচ্ছা তুমি একটা কাজ করো, একদিন তোমার স্বামীকে আমার কাছে নিয়ে এসো, আমি সুন্দর করে ওর ব্রেনটা ওয়াশ করে দেব। তোমার কাছে? ইয়ে হ্যালো, না সাহেব বেরিয়ে গেছেন। আপনি কি বলছেন? ব্যাংক থেকে? ঠিক আছে, এলে আমি বলবো। এখানে কি চাই তোমার? আমার কিছু চাই না, মানে বাজার করার জন্য ভোলাকে পাঠাতে হবে। আপনি যদি টাকাটা দিতেন। টাকা? ফাইলটা যখন নিজের হাতে বাবাকে দিতে পেরেছো, তখনই চাবি নিয়ে নিজের হাতে আলমারি থেকে টাকাটা নিয়ে ভোলাকে দাও। ভাবি, ভাবি সব কি বলছেন আপনি? যা সত্যি তাই বলছি। এই বাড়িতে এসেই তুমি আমাকে এই বাড়ি থেকে সরাবার ব্যবস্থা করে ফেলেছো। না ভাবি, এসব মিথ্যে। আমি ফাইলটা নিয়ে গেলে আপনি বাবার কাছে ছোট হয়ে যাবেন, জানলে আমি কোনোদিন এই ফাইলটা নিয়ে বাবার কাছে যেতাম না। তবুও যদি আপনি মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। যার যা দায়িত্ব তাই করা উচিত, দায়িত্বের সীমারেখা পার হওয়া উচিত নয়। এ কথাটা মনে রেখো। ভোলাকে পাঠিয়ে দাও, আমি বাজার আনিয়ে নিচ্ছি।
তা তোর শ্বশুর কি করে? আরে বিরাট বড় লোক, 10-12টা বিজনেস, ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক, বিমা, আরো কত কি। এছাড়াও অনেক ফরেন বিজনেসও আছে। আমরা শালা একটা ব্যবসার মালিক পাই না, আর তুই শালা 10-12 ব্যবসার মালিকের মেয়েকে বিয়ে করেছিস। তাই তো তোদেরকে বিয়েতে নিয়ে যায়নি। ওদের কাছে আমাকে গরিব মনে হয়, আর তোরা গেলে মনে হবে ফকির। বল এবার কোথায় যাবি? ধ্যাৎ, গাড়ির আবার কি হলো? ধ্যাৎ, শালা খারাপ করার সময় ছিল না। ও শিট, ধ্যাৎ, তারপরে গেছে। এই শোন তো, আচ্ছা এদিকে কোনো গ্যারেজ আছে নাকি? সামনে একটা গ্যারেজ আছে, চল তাহলে একটু কষ্ট করে ধাক্কা লাগা, প্লিজ প্লিজ দোস্ত, চল। আমি সরি। হ্যাঁ দে, চল জোরে দে। দিচ্ছি তো, আমাকে দিবি না? হ্যাঁ, তুই কিন্তু হাত ঠেকাচ্ছিস না। আজা জোরে দে। এই, এখানে ভালো মিস্ত্রি কে? আরে ছোট ভাবি, আপনি আমাকে সব কাম করে হলে আমরা তো বেকার হয়ে যাবো। আরে ছোট ভাবি, আপনি বসেন, আমরা করতেছি তো। আরে আমার এসব কাজ করার অভ্যাস আছে, কিছুই হবে না। কি হচ্ছে এখানে? ঘরের ময়লা পরিষ্কার করছি ভাবি। ছি 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 ছি, তুমি এবারে বউ হয়ে এসব নোংরা কাজ করছো? কাকে কি বলছো ভাবি? নোংরা কাজ শুধু ও না, ওর বাবাও করে। কি বলছো ছোট ভাই? আর বলো না ভাবি, আর একটু হলে আমার প্রেস্টিজ পাংচার হয়ে যেত। প্রেস্টিজ পাংচার? একটু খুলে বলো না। আরে রাস্তায় আমার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, বন্ধুদের সাথে গাড়িতে নিয়ে একটা গ্যারেজে গেলাম। সেখানে ছি ছি ছি, বলতে আমার লজ্জা হচ্ছে, আমার বউয়ের বাবা সেই গ্যারেজে মিস্ত্রি। হায় আল্লাহ, বলছো কি তুমি? ঠিকই বলছি ভাবি, বন্ধুদের সামনে লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছিল। অথচ ওদের একটু আগে আমি মিথ্যে করে বলেছিলাম আমার শ্বশুর বিরাট বড় লোক, লন্ডন, আমেরিকা, সুইডেনে বিজনেস করে, কোটি কোটি টাকার মালিক। সত্যিই তো, লজ্জায় মাথা হেঁটে যাওয়ার মতোই। আগে কি ছিল না ছিল আমরা দেখতে যাইনি, এখন একটা বিরাট বাড়ির বউ হয়ে এসেছে। সেই বউর বাবার নিজের সম্মান থাকুক আর না থাকুক, আমাদের সম্মান তো রক্ষা করা উচিত। এক্স্যাক্টলি ভাবি, এই কথাটাই তুমি আমার বউকে ভালো করে বুঝিয়ে বলো। না বাবা না, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমাকে জড়িও না, হয়তো তোমার বউ, ওকেই বলো। একটা মিস্ত্রির মেয়ের সাথে কথা বলতে আমার আত্মসম্মানে বাধে। স্কাউন্ডার। শুনলে তো নিজের কানে। এখন তোমার বাবাকে বলো এসব মিস্ত্রির কাজ ছেড়ে ঘরে বসে থাকতে। ছি 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 ছি, কি লজ্জা। আমার বাবা মিস্ত্রি, নিজের হাতে পরিশ্রম করে কাজ করে সংসার চালায়, চুরি ডাকাতি তো করে না। এতে লজ্জার কি দেখলেন আপনি? ও মামা, এতে লজ্জা নয়। তোমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু সাগরের শ্বশুর একটা মিস্ত্রি, ছি, লজ্জা শিরিন। কাজকে ঘৃণা করে আমরা শিখিনি ভাবি। ওই ছোট কাজ করেই বাবা আমাকে এত বড় করে তুলেছে যে আপনাদের মতো বড় ঘরের বউ হয়ে আসতে পেরেছি। আর লেখাপড়া করার সময় পড়েছিলাম, কোনো কাজই লজ্জা পেতে নেই, ঘৃণা করতে নেই, সব কাজই সমান। সে তো তুমি বলবেই, ছোট বাড়ি থেকে ছোট কাজ করে এসেছো, বড় বাড়ি বড় কাজের মূল্যায়ন তোমার দ্বারা হবে না। তুমি কি বলতে চাও তোমার বাবার কাজ আর আমার শ্বশুরের কাজ সমান? না, সমান নয়। আমিও তাই বলছিলাম আব্বাজান, আপনি একটু আপনার ছোট বৌমাকে বুঝিয়ে বলুন, চাঁদের আলো মাটিতে এসে পড়ে ঠিকই, কিন্তু চাঁদ আর মাটি কখনোই সমান হয় না। কারেক্ট। চাঁদ হলো কল্পনা আর মাটি হচ্ছে বাস্তব, আর মাটির উপরে জীবন দাঁড়ায়। চাঁদের কল্পনা নিয়ে রোমান্টিক প্রেমের কবিতা লেখা যেতে পারে, কিন্তু জীবন চলে না। শোনো ছোট বৌমা, তোমার বাবার সাথে আমার অনেক পার্থক্য, কারণ তোমার বাবা আমার চেয়ে অনেক বড় মাপের। এসব কি বলছো বাবা? ঠিকই বলছি। ওর বাবা সাহেব নিজে পরিশ্রম করে সংসার চালান, আর আমি ওর দয়ায়। তোকে আমি কসম দিলাম, এই কথা তুই আর কখনো কাউকে বলবি না।
যে কথা আমার তোমাদেরকে বলা উচিত সে কথা আমি বলতে পারছি না, ওর বাবার দেওয়া একটা কসমের জন্য। তবে তোমরা শুনে রাখো, ওর বাবা বিরাট শিল্পপতি ছিলেন, আর আমি পথের ফকির ছিলাম। একটা বস্তিতে তোদের নিয়ে থাকতাম। আজ শায়দ ভাগ্য দোষে একটা গ্যারেজ মিস্ত্রি, আর আমি আজ ভাগ্য গুণে মাল্টিমিলিয়নিয়ার শিল্পপতি হয়েছি। ছোট থেকে বড় হয়েছি বলে ছোটর কি ব্যথা বেদনা তা আমি বুঝতে পারি। তাই আজকের পর গরিবের মেয়ে বলে ওকে তোমরা অসম্মান করবে তা আমি টলারেট করব না। বলো, সাগর কোথায়? ঘরেই আছে। সাগর, সাগর! জি বাবা। তোমরা সবাই শুনে রাখো, আজ থেকে বাড়িতে সবকিছু চলবে ছোট বৌমার কথায়। ওর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলেছো তাহলে আমি তোমাদের সবাইকে আমার সবকিছু থেকে বঞ্চিত করব। বাবা চুপ করো, আর একটা কথাও শুনতে চাই না। বড় বৌমা, তোমার আঁচল থেকে চাবির গোছা খুলে ছোট বৌমার আঁচলে বেঁধে দাও। চাবি? চাবির গোছা তারই সাথে যে সংসারটাকে নিজের মনে করে দায়িত্ব আর কর্তব্য পালন করে। বাবা, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। যে গরিবকে ছোট করে দেখে তারা আসলে সংসারের চাবি থাকতে পারে না। দাও, ছোট বৌমাকে দিয়ে দাও। হ্যাঁ না, দিয়ে দাও, দিয়ে দাও। এই নাও। না ভাবি, আপনি বড় বউ, আর বাড়ির সংসারের দায়িত্ব ও কর্তব্য বড় বউয়ের হাতেই থাকে। বাবা, বড় বউয়ের অধিকার ছোট বউকে দিয়ে এই ছোট বউকে চিরদিনের জন্য বড় বউয়ের কাছে ছোট করে দেবেন না। আমি সংসারে বউ হয়ে এসেছি অধিকার প্রতিষ্ঠা করার জন্য নয়। তাই বলছি, আমাকে সবার চোখে কাঁটা হয়ে নয়, ফুল হয়েই থাকতে দিন। শেখো, শেখো কিভাবে কথা বলতে হয়। আমার ফুলের মতো বউর কাছে শেখো। ভাবি, আমার কথায় যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। বৌমা, তুমি আমার পরীক্ষায় 100-তে 100 নম্বর পেয়ে ফার্স্ট হয়েছো। তুমি চাবির গোছা না নিয়ে প্রমাণ করে দিলে যে তোমার ধন সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। এইখানা সাগর, সাগর, আমি আর বিকেলের ফ্লাইটে দুদিনের জন্য চিটাগং যাচ্ছি। ও, আর আমি চাই এই দুদিনে তুই বৌমাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আয়। তোদের দেখলে আমার বন্ধুর বুক খুশিতে ভরে উঠবে। ইম্পসিবল, আমি ও বাড়িতে যেতে পারবো না। পারবি না? না, তোমার বন্ধুর জন্য তোমার মন উদার হতে পারে, কিন্তু সেখানে গিয়ে আমি আমার মান সম্মান খোয়াতে পারবো না। শ্বশুর বাড়িতে গেলে তোর মান সম্মান নষ্ট হবে। হ্যাঁ, যে শ্বশুর একটা সামান্য গ্যারেজের মিস্ত্রি, তাকে বাবা ডাকতে আমার ঘৃণা হয়। সাগর! বাবা, ছোট বউ, এখনো সময় আছে, ওকে বোঝাও। মানুষকে মানুষের মর্যাদা দিতে শেখাও, নইলে বাড়ি তোর জায়গা হবে না। ইয়ে বাবা, খবরদার, আমাকে লেকচার দিতে শোনা। ডোন্ট ট্রাই টু টিচ মি। তোমার জন্য বাবা আমার গায়ে ঝাঁপ তুলতে চেয়েছে। তোমার জন্য বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছে। লিসেন, তুমি যদি ভেবে থাকো এভাবে তুমি আমার মনে জায়গা করে নেবে, তাহলে তুমি ভুলের স্বর্গে বাস করছো। আমি জীবনেও তোমাকে বউয়ের মর্যাদা দেব না। না, আর এই বাড়িতে এক মুহূর্ত থাকা সম্ভব না। মাথা খারাপ করো না আমার লক্ষ্মী সোনা। ডোন্ট টাচ। তুমি আমাকে স্পর্শ করবে না। আজ বাবা চাবি নিয়ে যেতে চেয়েছে, কাল বাড়ি থেকে তাড়িয়ে দেবে। লোটা কম্বল নিয়ে রাস্তায় তোমার সাথে ভিক্ষা করতে হবে। নো, ইম্পসিবল। আমার এখনো যৌবন আছে। আমি যে কোনো একটা বড়লোকের ছেলে দেখে বিয়ে করে স্বাধীনভাবে থাকতে পারবো। আমি এই বাড়িতে থাকবো না। এসব
কি বলছো তুমি? ঠিকই বলছি, তোমার মতো দুর্বল স্বামীর ঘর করার চেয়ে ম্যারিড ব্যাচেলার থাকা অনেক ভালো। তোমাকে আমি বলেছিলাম এ বাড়ি তুমি আমার নামে করে দাও, তুমি তাও করনি। করতে তো চাই, কিন্তু বাবা কি মনে করবেন? ঠিক আছে, সেটা না হয় না করতে পারো, কিন্তু আমাকে একটা আলাদা ব্যবসা করে দাও। আলাদা ব্যবসা? কি ব্যবসা করবে তুমি? আমার এক বন্ধু আছে রাহুল, সে তোমাকে নিয়ে যেতে বলেছে। সে বলেছে ব্যবসার পথ দেখিয়ে দেবে, তুমি আমার সাথে চলো। তুমি তুমি এখানে কি করছো? আপনি আমাকে একদিন বলেছিলেন প্রত্যেকেরই একটা দায়িত্ব কর্তব্যের সীমা আছে, এই সীমারেখা পার হওয়া উচিত না। হ্যাঁ, আমি ঠিকই বলেছিলাম। সেই ঠিক কথাটাই আমি আপনাকে বলতে চাচ্ছি, সীমারেখা কারো পার হওয়া উচিত না। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই না, আপনি যা বলেছেন তা সবই আমি শুনেছি। হোয়াট ডু ইউ মিন? আই মিন টু সে ইউ আর ক্রসিং ইউর লিমিট। একজন স্ত্রী হয়ে পরপুরুষের সাথে প্রেম করে আপনি সীমারেখা পার হয়ে যাচ্ছেন। Oh, you shut up! What to do, what not to do? I know better than you. Every idiotic woman think that she know better than everybody. But this is absolutely nonsense. Don't try to teach me. I am not teaching you. I am requesting you. Don't play that dual game. একজন স্ত্রীর ভালোবাসা তার স্বামী ছাড়া আর কারোর জন্য হওয়া উচিত নয়। All these illiterate ideas, অশিক্ষিতের ধ্যান ধারণা, বাংলাদেশে বাস করে বিদেশের কালচার সম্পর্কে কিছুই জানো না। বিদেশ কেন, কোন দেশেই এই কালচার নেই যে একজনের বিবাহিতা স্ত্রী স্বামীর অগোচরে লুকিয়ে অন্য লোকের সঙ্গে প্রেম করবে। আর বাংলাদেশের কালচার ইজ বেটার দেন এনি কালচার অফ ইউনিভার্স। আমাদের দেশের সংস্কৃতি পৃথিবীর সব দেশের সংস্কৃতির চেয়ে ভালো। অ্যান্ড ইন দিস কালচার এ ওয়াইফ অফ মাস্ট বি লয়াল টু হার হাজব্যান্ড। আমাদের দেশের স্ত্রী তার স্বামীর কাছে বিশ্বস্ত হওয়া উচিত। তুমি আমাকে লেকচার দিচ্ছ? লেকচার না, আপনাকে আমি জীবনের কথা শোনাচ্ছি যে আপনি পড়েননি। বিয়ের আগে আপনার কারোর সঙ্গে ভালোবাসা থাকতেই পারে, কিন্তু বিয়ের পর স্ত্রীর ভালোবাসা তার স্বামীকে ঘিরে হওয়া উচিত। আই এম রিকোয়েস্টিং ইউ নট টু ডু এনি ওয়ার্ক হুইচ ইজ ব্লেম দ্য ফ্যামিলিজ নেম। আমি আপনাকে অনুরোধ করছি, এ বাড়ির বউ হিসেবে এমন কিছু করবেন না যাতে এ বাড়ির মান সম্মান নষ্ট হয়ে যায়। এই কমলা, ভোলা কোথায় রে? বাইরে গেছে। বাইরে গেছে? ওকে আমি বলেছিলাম আজ আমার জন্মদিন, মেহমান আসবে, বাড়িতে সাজাতে হবে, আর ও তা না করে বাইরে গেছে। কার হুকুমে বাইরে গেছে? কে ওকে পাঠিয়েছে? আমি পাঠিয়েছি ভাবি। তুমি পাঠিয়েছো? তুমি জানো না আজ আমার জন্মদিন, বাড়িঘর সাজাতে হবে? আগে জানতাম না ভাবি, আজ জেনেছি। জানার পরও তুমি আমার কাজে রেখে তোমার কাজে কেন ওকে বাইরে পাঠিয়েছো? এ বাড়িতে আমার কোনো নিজস্ব কাজ নেই ভাবি, এ বাড়ির কাজের জন্যই আমি ওকে বাইরে পাঠিয়েছি। আমার কাজের চাইতে এ বাড়ির কাজটাই তোমার কাছে বড় হয়ে গেল? প্রত্যেক স্ত্রী তার নিজস্ব কাজের চেয়ে যে বাড়ির বউ সে বাড়ির কাজকে তার কাছে অনেক বড় মনে করে। রুবি, তোমার অনেক বার বেড়েছে। একটু পরেই আমার মেহমান আসবে, এখনো পর্যন্ত ঘর সাজানো হলো না, কি করে জন্মদিন হবে? কিছু মনে করবেন না ভাবি, এ বাড়িতে আজ কোনো জন্মদিন হবে না। হোয়াট? কি হয়েছে? চিৎকার করছো কেন? চিৎকার করবো না? বলছো কি তুমি? শুনেছো ও কি বলেছে? বলেছে এই বাড়িতে আজ আমার জন্মদিন হবে না। রুবি, তোমার এত বড় সাহস! হ্যানার জন্মদিনে আমরা সবাইকে দাওয়াত করেছি, আর তুমি বলছো জন্মদিন হবে না? হ্যাঁ, আমি বলছি আজ এ বাড়িতে জন্মদিন হবে না। শাট আপ রুবি, হাউ ডেয়ার ইউ! আমার বড় ভাইয়ের মুখের উপর কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? অধিকারের কথাই যদি ওঠে, তবে আমিও জানতে চাই আজকের দিনে এ বাড়িতে জন্মদিন করার অধিকার ওনাকে কে দিয়েছে? বৌমা, অধিকারের কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু বড় বৌমার জন্মদিন আজ, মেহমান আসবে, তাতে তুমি বাধা দিচ্ছ কেন? বুঝেছো বাবা, হিংসা। হেনার জন্মদিন পালন করছি, এতে হিংসায় সে জ্বলে যাচ্ছে। হিংসা নয়, লজ্জা। ভাবির এই অনুষ্ঠানের জন্য আমার লজ্জা হচ্ছে। ভাবতে অবাক লাগছে যে ভাইজান ওনার স্ত্রীর জন্মদিনটির কথা মনে রেখেছেন, কিন্তু ওনাকে যিনি গর্ভে ধারণ করেছেন তিনি ওনার মা, আর আজ সেই মায়ের মৃত্যুবার্ষিকী।
ভাইজান, আপনি আপনার স্ত্রীর জন্মদিনের কথা মনে রাখতে পেরেছেন, কিন্তু মায়ের মৃত্যুবার্ষিকীর দিনটির কথা মনে রাখেননি। যে মায়ের জন্য আপনি পৃথিবীর আলো বাতাস দেখেছেন, সে মায়ের মৃত্যুবার্ষিকীর কথা মনে রাখতে পারলেন না। আসেন হুজুর, আসেন। এই আপনারা আসেন। ছোট ভাবি, হুজুর গলে আইছি। ভোলা ভাই, হুজুরদের নামাজ ঘরে নিয়ে যাও। আজ সমস্ত দিন কোরআন তেলাওয়াত হবে, আর সন্ধ্যার পর মিলাদ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসেন হুজুর, আপনারা আমার সাথে আসেন, আসেন। বাবা, আপনার অনুমতি না নিয়ে আমি বাবুর্চি দিয়ে 2000 এতিমের জন্য বিরিয়ানি রান্না করে এতিমখানায় পাঠিয়ে দিয়েছি। ফুলের চেয়েও নিষ্পাপ, আবার ফুলের মতো ছোট বউ। আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন, দীর্ঘজীবী করুন। বড় বউ, তোমার এই অনুষ্ঠান আজ এ বাড়িতে হবে না, প্রয়োজনে হোটেল ভাড়া করে নাও। কি ব্যাপার, জন্মদিনের গান বাজনার পরিবর্তে কোরআন তেলাওয়াত, ব্যাপারটা কি? এই শোনো। জি, আইতাছি। আজ হেনাবাবের জন্মদিন না? জি, কিন্তু পালন হইতেছে মৃত্যুদিন। মৃত্যুদিন? এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই কইতাছি। আজ হেনা বাবির শাশুড়ির মৃত্যুদিন, তাই এই বাড়িতে দোয়া দূর হইতাছে। আমি জানতাম আপনারা এই পোশাকে আইবেন, এর জন্য আমি আগের থেকেই সব ব্যবস্থা করে রাখছি। ধরেন, ধরেন ধরেন ধরেন, আপনি একটা। আর শোনেন, টুপি পয়সা দোয়া দূর শুনলে সোয়াব বেশি হয়। যান যান। খাইছে খাইছে, হ্যাঁ সর্বনাশ। খালা মারে এই লেবাস আপনারা কোথেকে আইছেন? এই অবস্থা তো ভিতরে যাইতে দন দেবো না। কি করি কি করি, আপনাকে টুপিও পরান দেবো না। আচ্ছা, আছে আছে, ব্যবস্থা আছে। আপনি এটা মাথায় দেন, মাথায় দেন। আর আর এইটা এইটা আপনারে পরাই দিলাম। এইবার শোনেন, লাইন ধরে সোজা চলে যান। গামছা পরানোর পর দুইজনকে কেমন জানি শূন্য শূন্য মনে হইতেছে, তাই না? আরে যাইবার সময় গামছা দুটো দিয়ে যাবেন, বুঝেন না কে? হ্যাঁ না, বাবির বান্ধবী তো, কিচ্ছু বলা যায় না, ডেঞ্জারাস। কি রে ভোলা, ছোট বৌমা কোথায়? বাবা, সব রেডি করে আমি মুক্ততে গিয়েছিলাম। আসুন, বসুন বসুন বাবা। আসলে তুমি আসার পর থেকে সবকিছুর মধ্যে এমন করে নিজেকে জড়িয়ে নিয়েছো যে তোমাকে এক মুহূর্তে না দেখলে মনটা কেমন কেমন করে ওঠে। বোমা, কি হয়েছে বোমা? বোমা, আপনি বসুন বাবা। আচ্ছা বোমা, আঙ্কেল, আপনি দাদা হতে চলেছেন। আলহামদুলিল্লাহ, আমি দাদা হতে চলেছি, আমি দাদা হতে চলেছি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে মিষ্টি খাওয়ান। হ্যাঁ হ্যাঁ, খাবো। ভোলা, 10 মণ মিষ্টি নিয়ে আয়, আর আমার বন্ধুকে খবর দে যে সে নানা হতে চলেছে। এসো না। নাও, এই দলিলটা সই করে নিয়ে এসো। পড়ে দেখি। আরে, দলিলটা দেখছি মিস্টার রাহুলের নামে লেখা। আরে
ওর নামে নিয়েছি, নইলে বাবা তোমাকে সন্দেহ করবে। তারপর ওর কাছ থেকে আমি আর তুমি আবার দলিল করে নিয়ে নেব। তখন সব সম্পত্তি তোমার আর আমার নামে হয়ে যাবে। তোমার দেখি দারুণ বুদ্ধি, লক্ষ্মী সোনা গুজু গুজু। বন্ধু, যে খবর শুনলাম তাকে সত্যি সত্যি, একেবারে সত্যি। ডাক্তার নিজের মুখে বলেছে তোর মনের আশা পূর্ণ হয়েছে। আমি দাদা আর তুই নানা। শুকুর আলহামদুলিল্লাহ। শোন, মেয়ে হলে নাম রাখবো মেঘলা, আর ছেলে হলে রাখবো আকাশ। আকাশ। ঠিক আছে। কোথায় কোথায় আমার মামুনি? কোথায় দেখবি? হ্যাঁ বাবা, ইন্স্যুরেন্স কোম্পানির এই দলিলটা সই করে দাও। আরে মুখ গুমরা করে আছিস কেন? ঘরে নতুন অতিথি আসছে, একটু হেসে হেসে বল। আনন্দ 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 আনন্দ। কি বলিস বন্ধু? আমার লক্ষ্মী বৌমাকে দেখি। চল। এই নাও, আব্বাজান সই করে দিয়েছে। থ্যাংক ইউ মাই ডার্লিং, থ্যাংক ইউ। এবার সব সম্পত্তির মালিক হব আমি। তুমি না, আমি আর তুমি। ও হ্যাঁ, রাইট, তুমি আর আমি। আমি যাই, তুমি তাড়াতাড়ি সব দখল নেবার ব্যবস্থা করো। করব, আগে রেজিস্ট্রেশন করে নেই, তারপর সব হবে। তুমি অত চিন্তা করো না ডার্লিং। ওকে, বাই। সব সম্পত্তির মালিক তুমি আর আমি না, হেনা। আমি, শুধু আমি। আমি রাহুল মির্জা, শুধু একটু সময়ের অপেক্ষা। সন্তান আসছে শুনলে নিশ্চয়ই ওর রাগ অভিমান সব দূর হয়ে যাবে। আমাকে ভালোবেসে বুকের গভীরে নিয়ে আদর সোহাগে ভরে দেবে। এবার তোমার খেলার সাথী আসছে। খেলার সাথী আসছে? আরে বোকা, কিছু বোঝে না। আরে তুই বাবা হতে যাচ্ছিস। বাবা। বাবা? কংগ্রেচুলেশন মাই সান। খবরটা শোনার পর থেকে বুকটা আমার খুশিতে ভরে উঠেছে। এসব কি বলছো তুমি? আরে আমি বলছি না, ডাক্তার পরীক্ষা করে বলে গেছে বৌমা সন্তানের মা হতে চলেছে। কি? মা হতে চলেছে? হ্যাঁ, যা ঘরে যা। আর শোন, এখন থেকে বৌমার ভালো মন্দের দিকে খেয়াল রাখবি। সবসময় যেন হাসি খুশি থাকে, কোনো টেনশন দিবি না। যা ঘরে যা, যা। শুনেছ? হ্যাঁ শুনেছি। তাহলে তুমি খুশি হওনি? তোর পেটের এই অবৈধ সন্তান কার বল? কার এই পাপের ফসলকে আমার ঘরে চাপাতে চাইছিস? বল কি এই সন্তানের পিতা? আমার পেটের সন্তান অবৈধ নয়, তুমি তার পিতা। মিথ্যেবাদী, কলঙ্কিনী। শোন, সবাইকে তোর পাপের কথা বলার আগে তুই এ বাড়ি ছেড়ে চলে যা। তাহলে কারো কাছে তো লজ্জা পেতে হবে না। সবাই জানবে তুই পালিয়ে গেছিস। এতে বাবা দুঃখ পেলেও নিজেকে সামনে নিতে পারবে। যা, চলে যা। গেট আউট, গেট দ্য হেল আউট অফ মাই লাইফ। তুমি আমাকে মারো, কাছে যাই করো, কিন্তু আমাকে তাড়িয়ে দিও না। শোন দুশ্চরিত্রা, তুই যদি এ বাড়ি ছেড়ে চলে না যাস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আমার মরা মুখ দেখবি। ও কথা বলো না। তোমার মরা মুখ দেখার আগে, তোমার মরা মুখ দেখার আগেই যেন আমার মরণ হয়। তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আমার মরা মুখ দেখবি। তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আমার মরা মুখ দেখবি।
আমার মরা মুখ দেখবি, তাহলে তুই আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি। নটা বাজে, আজ তো ছোট বৌমার কোরআন তেলাওয়াত শুনতে পেলাম না। ছোট বৌমা কোথায়? বোধহয় বিশ্রাম নিচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এখন তোর বিশ্রাম নেওয়ার সময়। বস। ভোলা, যা ছোট বৌমার ঘরে খাবার দিয়ে আয়। জি আচ্ছা। ছোট ভাবি, ছোট ভাবি, ছোট ভাবি, সর্বনাশ। হ্যাঁ? স্যার, 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 তাড়াতাড়ি আসেন স্যার। বৌমা, 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 দেখি তোমার গায়ে জ্বর। আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি বাবা, আমার কিছু হয়নি। ভোলা, ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি বের করতে বল। ডাক্তার, ভয়ের কিছু নেই, সামান্য জখম হয়েছে, পেনকিলার ইঞ্জেকশনও দেওয়া হয়েছে, কিন্তু এমন ভাবে ওকে মেরেছে কে? মেরেছে? হ্যাঁ, মাথায় আঘাত, ঠোঁট ফোলা, হয় মেরেছে নয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে। না না, অ্যাক্সিডেন্ট হবে কেন? তাহলে কেউ ওকে মেরেছে। কে বৌমাকে মারবে? বৌমা, বাবা, বৌমা আমাকে সত্যি করে বলো তোমার কি হয়েছিল। বলো বৌমা, তোমার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? না। তাহলে বলো তোমার এই অবস্থা কে করেছে? বলো বৌমা, বলো। চুপ করে থেকো না বৌমা, বলো। বাবা, আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি, তাই আমার অনুরোধ, আমাকে আর কিছু জিজ্ঞেস করবেন না। ভোলা, জি। তুই এখানে থাক, আচ্ছা। আমি যা কিছু জিজ্ঞেস করার সাগরকে জিজ্ঞেস করবো। কি বললে ভাবি? রুবিকে বাবা হাসপাতালে নিয়ে গেছে? হ্যাঁ। এ ভাবি, রুবি কি বাবাকে কিছু বলেছে? না, রুবি আমাকে কিছু বলেনি, তাই আমি তোর মুখ থেকে শুনতে এলাম। এখন তুই বল, ছোট বৌমার গায়ে এমন নিষ্ঠুর ভাবে কে আঘাত করেছে? চুপ করে থাকিস না, বল, উত্তর দে। বৌমা, তুমি ভেতরে যাও। আমার বাড়িতে আমার বন্ধু একমাত্র আদরের মেয়ের শরীর থেকে রক্ত ঝরছে কেন? তোর নীরবতা প্রমাণ করছে তুই অপরাধী। আমার বন্ধু তার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছিল তার শরীর থেকে রক্ত ঝরাবার জন্য। আজ আমি মেরেই ফেলবো। মনে করবো সাগর নামে আমার কোনো সন্তান ছিল না, সাগর নামে আমার কোনো সন্তান ছিল না। আজ আমি তোকে মেরেই ফেলবো। সরে যাও বৌমা। না বাবা, আমার স্বামীকে গুলি করার আগে আমাকে গুলি করতে হবে। বাবা, আমার স্বামী যদি না থাকে তাহলে তাহলে আমার এই জীবন রেখে কি হবে? মরতে হয় আমি মরবো, আমি সব আঘাত সইতে পারবো, কিন্তু স্বামীর গায়ের আঘাত আমি সইতে পারবো না বাবা, আমি সইতে পারবো না। বাবা, তুমি তো হাসপাতালে ছিলে। আমার স্বামী এখানে শাস্তি পাবে আর আমি হাসপাতালে শুয়ে থাকবো? বাবা, এ হতে পারে না। ও আমার কাছে কোনো অপরাধ করেনি, আমার কাছে ওর কোনো অপরাধ নেই বাবা। কিন্তু আমি তোমার বাবার কাছে কি জবাব দেব? না না, এই মুখ আমি কোনোদিনই তাকে দেখাতে পারবো না। আমাদের সংসারের কথা বাবা জানবে কেন?
সংসারে থাকতে হলে এমন ঘটনার সম্মুখে সবাইকেই সইতে হয় বাবা। তাই বলে ঘরের কথা বাইরে যাবে কেন? বাবা, বাবা আপনার কাছে আমার অনুরোধ, আমার জন্য আমার স্বামীকে কোনোদিন ছোট করবেন না, কোনোদিন না। ওঠো বৌমা, ওঠো। শোন সাগর, শোন, সে বউকে মেরে তুই রক্তাক্ত করে দিয়েছিলি, সে বই তোর মান সম্মান বাঁচাতে চাইছে। তাকে ছোট বাড়ির মেয়ে ভেবেছিস, সে তোর বাড়ির সম্মান ছোট করতে চায় না বলে সব লুকিয়ে রাখার মিনতি করছে। এরকম বউ যদি সব সংসারে থাকতো, তাহলে সব সংসারই হতো সুখের সংসার। বাংলার প্রতিটি সংসারের সুখ একটি ফুলের মতো বউ। কেঁদো না বৌমা, কেঁদো না। তোমার শিক্ষার কাছে আমার সব শিক্ষায় আজ ছোট হয়ে গেল মা। সত্যি তুমি ফুলের মতো বউ। বাবা ওকে এত বিশ্বাস করে বলেই ওর আসল কথাটা বলতে পার। শোন দুশ্চরিত্রা, যদি তুই এই বাড়ি থেকে চলে না যাস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। না না, তোমার মরা মুখ দেখার আগে যেন আমার মরণ হয়, আমার মরণ হয়। বাবা, সালাম নেবেন। বড় স্বাদ ছিল এই সংসারটাকে নিজের হাতে সাজাবো। মা যেমন তার শিশুকে বুকে ধরে, তেমনি আমিও এই সংসারটাকে ধরে রাখবো। কিন্তু পারলাম না। ফুল হয়ে ফোটার আগেই বৃন্ত থেকে ঝরে পড়লাম। কারণ শুধু এটুকুই জেনে রাখুন, জীবন থেকে মৃত্যু পর্যন্ত স্বামীর পরিচয় নিয়ে থাকার জন্যই আমি চলে গেলাম। আপনি দোয়া করবেন যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি স্বামীর পরিচয় নিয়েই মরতে পারি। ইতি হতভাগিনী রুবি। সাগর, সাগর, সাগর। জি বাবা। আমি জানতে চাই এই চিঠিটা লিখে বৌমা বাড়ি ছেড়ে কেন চলে গেছে? কেন? কিসের জন্য আমার ফুলের মতো বউ এই বাড়িতে থাকতে পারলো না? বল, জবাব দে। বাবা, আমি বলতে চাইনি, তবু তুমি যখন বারবার শুনতে চাইছো তখন শোনো। তোমার ওই ফুলের মতো বউয়ের পেটে সন্তান আমার নয়। ওই সন্তান তোর না? হ্যাঁ বাবা, ওই সন্তান আমার নয়। শুনলে তুমি দুঃখ পাবে, সেজন্য এই কথা আমি তোমাদের কাউকে বলিনি। ওই সন্তান অবৈধ বাবা। এসব তুই কি বলছিস? ঠিকই বলছি বাবা। বিয়ের পর থেকে তোমার ওই ফুলের মতো বউকে আমি কোনোদিন স্পর্শও করিনি। আর আমি যাকে স্পর্শ করিনি সে আমার সন্তানের মা হতে পারে না।
ও একটা দুশ্চরিত্রা বাবা। আমার ছোট বৌমার দুশ্চরিত্রা? আর ওই দুশ্চরিত্রাকে বাড়ি থেকে চলে যেতে বলে তুমি এ বাড়ির মান সম্মান বাঁচিয়েছো সাগর। আশ্চর্য, মানুষ এমন মুখোশধারী হতে পারে আমার জানা ছিল না। সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। অসৎ লোকেরা এরকম অনেক ভণ্ডামি জানে। কলঙ্কিনী কোথাকার। না, ছোট ভাবিকে কলঙ্কিনী করবেন না আপনি। ছোট ভাবি দুশ্চরিত্রা না, ছোট ভাবির পেটের সন্তান অবৈধ না। ওই সন্তান আপনার ছোট। মিথ্যা কথা বললে তো জিভে মিটে দিচ্ছে। করেন, আপনার যা খুশি করেন, তবু আজ এই সত্য কথা আমাকে বলতেই হবে। ওই সন্তান আপনার না। ওকে আমি কোনোদিন স্পর্শ করিনি। স্পর্শ আপনি করছেন। যেই দিন ঝড় বৃষ্টি রাত্রে মদ খেয়ে আপনি বাড়িতে ফিরছিলেন, সেদিন বাড়ির দরজা আমি খুলে দিয়েছিলাম। সাগর মদ খায়? জি স্যার, শুধু আপনার মন রক্ষা করবার লেগা সে ছোট ভাবিরে বিয়ে করছিল, কিন্তু স্ত্রীর মর্যাদা তারে একদিনও দেয় নাই। এর আগে একদিন মদ খায়া ছোট ভাবিরে মারধর করছিল। এ কথা তুই আমাকে আগে বলিসনি কেন? আমি বলতে চাইছিলাম, কিন্তু ছোট ভাবি আমারে কসম দিয়ে মুখ বন্ধ করে দিছিল। তাই আমি সারাক্ষণ উনার ঘরের দিকে নজর রাখতাম। সেই ঝড়ের রাইতে ছোট সাহেব মদ খায়া ঘরে আসার পর আমি মনে করছিলাম ভাবিরে মারধর করব। তাই আমি ঘরের দরজা বন্ধ করে পিছন পিছন যাই। এই কি করছো? তুমি আমার বউ, আমি তোমার স্বামী, তোমাকে আদর করি। এসো। আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছি মদ পান করছেন বুঝলা আপনার মনে ছিল না। কিন্তু আল্লাহর কসম খায়া সত্যি করে কইতেছি, ওই যাইতে আপনার সাথে ভাবির দৈহিক মিলন হয়, ওই সন্তান আপনার, ওই সন্তান আপনার। ছোট সাহেব, ছোট সাহেব আপনি যান, ছোট ভাবির ফিরে নিয়ে আসেন, নইলে ভাবির কান্নায় আপনার উপর আল্লাহর গজব করবো। ভোলা, তোর কথা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি করেছি। আমি যাবো, আমি ছোট বৌমাকে ফিরিয়ে আনবো। তাই ভোলা। সাগর, আমার মনে হয় ভোলার বলা কথা এই সবকিছু রুবির সাজানো নাটক। তুমি যখন বলছো তুমি তাকে কোনোদিন স্পর্শ করনি, আর ভোলা বলছে ওই সন্তান তোমার, তাহলে আমার মনে হয় ওই সন্তান ভোলার। ভাবি, প্লিজ ভাবি, ভোলাকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। বাজে কথা না, ভোলা যা বলছে সব মিথ্যে। তুমি কি কখনো মদ খেতে পারো? আমি সেদিন মদ খেয়ে এসেছিলাম, কথাটা সত্য। ভোলা মিথ্যে বলে। আহা, তুমি বুঝতে পারছো না। আমাকে তুমি বোঝাতে এসো না, আমার নিজেকে একটু বুঝতে দাও। আমার সালাম নিও। তোমার মরামুখ দেখার আগে আমি তোমার কাছ থেকে দূরে সরে গেলাম। আমি তোমার আদেশ রক্ষা করে চলে গেলাম, কিন্তু মনে শুধু দুঃখ একটা। তুমি তোমার নিজের ঔরসজাত সন্তানকে অবৈধ বলে নিজের রক্তকে অস্বীকার করেছ। এই সন্তান তোমার। তুমি এক রাতে মদ পান করে এসে আমার সাথে দিতে হয়েছিলে। সেদিন তোমার চেতনা ছিল না, তবুও ওই রাতটাই ছিল আমার জীবনের একমাত্র সুখের রাত। এই সুখটুকু সঙ্গে নিয়ে আমি চলে গেলাম। আর যাবার বেলায় তোমার কাছে আমার শেষ অনুরোধ, তুমি মদ পান করো না। ইতি রুবি। রবি, রবি, রবি।
তুই বাড়িতে যা, গিয়ে দেখ ও ফিরে এসেছে কিনা। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। বৌমার রাগ পড়ে গেলে ফিরেও আসতে পারে। আমি যাই, তুই ভাবিস না, ফিরে এলে আমি তোকে খবর জানাবো। আচ্ছা আচ্ছা। ভোলা, জি, চল। রুবি, রুবি, বাবা কোথায় ছিলে তুমি? তোমার জন্য আমি ভেবে অস্থির। কি হয়েছে বাবা? কাঁদছো কেন বাবা? তোকে খুঁজতে সাগর, তোর শ্বশুর, ভোলা সবাই এসেছিল। সারা শহর তন্ন তন্ন করে খুঁজেছি আমরা। সাগর এসেছিল? তাহলে নিশ্চয়ই আমার শ্বশুর জোর করে নিয়ে এসেছিল। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? ওকে, কাম অন। সুইটার, কাম অন। তুমি কেন এখানে এসছো? বেরিয়ে যাওয়ার বাড়ি থেকে। নো মিস্টার, নো। এই বাড়ি তোমার না, এবারে আমার। আর বের হয়ে যদি যেতেই হয় তবে তোমাকেই যেতে হবে। গেট আউট, গেট আউট, স্টপ ইট! চিৎকার করে বললে আমার বাড়ি তোর বাড়ি হয়ে যাবে না। শয়তানের বাড়ি আমার। একে ধাক্কা দিয়ে বের করে দে। ওয়েট মিস্টার হাসান, ওয়েট। এত উত্তেজিত হলে আপনার ব্লাড প্রেশার বেড়ে হার্ট অ্যাটাক হবে। আমি জানি আপনি কাগজপত্র বেশি বিশ্বাস করেন, তাই কাগজপত্র দেখানোর জন্য আমি উকিল সাহেবকে বসিয়ে রেখেছি। উকিল সাহেব, উকিল সাহেব, মিস্টার হাসানকে সব কিছু বুঝিয়ে বলুন। শুনুন মিস্টার হাসান, আপনার সকল বিষয় সম্পত্তি সবকিছু আপনি মিস্টার রাহুল মির্জার কাছে বিক্রি করে তার নামে দলিল করে দিয়েছেন। আমি দলিল করে দিয়েছি? সব মিথ্যে কথা। মিথ্যে কথা নয়, এই দেখুন আপনার সই করা ও কোর্ট থেকে রেজিস্ট্রেশন করা অরিজিনাল দলিল। বাহ সুমন, বাহ! ছেলে হয়ে বাবার পিঠে ছুরি মারতে তোর হাত একটু কাঁপলো না? ইন্স্যুরেন্সের নামে তুই আমাকে দিয়ে এই দলিলটা সই করিয়ে নিয়েছিলি। মিস্টার হাসান, এ বাড়িতে এখন আপনার কোনো অধিকার নেই। মিস্টার রাহুল যদি চায় তাহলে আপনি এ বাড়িতে থাকতে পারেন। নো 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 নো, এসব ওল্ড হ্যাগার দিয়ে ডাস্টবিনও পরিষ্কার করা যাবে না। ইউ জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। তোরা যদি ভেবে থাকিস ষড়যন্ত্র করে দলিল লিখে এ বাড়ি দখল করতে পারবি, তাহলে তোরা ভুল করেছিস। আমি আদালতে যাবো, কেস করবো, তোদের সব ষড়যন্ত্র আমি ফাঁস করে দেবো। চল ভোলা। ভোলা, তুই যদি চাস তাহলে কাজকর্মের জন্য এ বাড়িতে তুই থাকতে পারিস। আপনি কামে কখন আমি থুতু মারি। এখানে হাত দেবে না। একটা চাকরের জন্য আপনি আমার হাত ধরেছেন? ও চাকর হলেও মানুষ হিসাবে তোমার চেয়ে অনেক বড়। যার নুন খেয়েছে তার সাথে তোমার মতো বেইমানি করেনি। তুমি তুমি সমগ্র নারী জাতির কলঙ্ক।